কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা কাল রাতে কলকাতায় আসছেন। সারা দেশের সঙ্গে রাজ্যেও কাল যথাযোগ্য মর্যাদায় প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মদিন সুশাসন দিবস হিসাবে পালিত হয়েছে। ভুয়া জাতিগত শংসাপত্র চিহ্নিত করতে জেলায় জেলায় বিশেষ আধিকারিক নিয়োগ করা হচ্ছে। কাল বড়দিন হয়েছে, গোটা রাজ্যে উৎসবের মেজাজ হয়েছে। এদিকে উত্তরে বাতাস বাধাপ্রাপ্ত হওয়ায় বড়দিনেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী। প্রব্রাজিকা অমল প্রাণা মাতাজির শেষ কৃত্যানুষ্ঠান কাল সম্পন্ন হয়েছে। এবারে শুনেন বিস্তারিত খবর। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাল রাতে কলকাতায় আসছেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বৈঠক সহ একাধিক কর্মসূচি নিয়ে তার এই সফর বলে দলীয় সূত্রে জানা গেছে। দমদম বিমানবন্দরে অবতরণের পর স্বরাষ্ট্রমন্ত্রী নিউ টাউনের একটি বেসরকারি হোটেলে রাত্রিবাস করবেন। আজ সকালে তার মহাত্মা গান্ধী রোডের গুরুদুয়ারা এবং কালীঘাট মন্দিরে যাওয়ার কথা। মধ্যাহ্নভোজনের পর বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করবেন। বিকেলে জাতীয় গ্রন্থাগারে এক অনুষ্ঠানে শ্রী শাহ যোগ দেবেন। এরপর নিউ টাউনের হোটেলে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের পর তার দিল্লি ফিরে যাওয়ার কর্মসূচি রয়েছে। এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও কাল কলকাতায় আসছেন বলে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন। দেশ জুড়ে কাল যথাযোগ্য মর্যাদায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মদিন উদযাপন হচ্ছে। আজকের দিনটিতে পালন করা হয়েছে সুশাসন দিবস হিসাবেও। এদিকে নতুন দিল্লিতে এই উপলক্ষে সদীয় অটল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ। এ রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরুদ্ধে দলনেতা শুভেন্দু অধিকারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানান। সুকান্ত মজুমদার তার এক্স হ্যান্ডেলে অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন বাস্তবায়িত করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার গ্রহণের আবেদন জানান। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া বলেন, বাজপেয়ী ছিলেন একজন অসামান্য রাজনৈতিক নেতা, কবি এবং অনুকরণীয় সাংসদ। দেশ গঠনে তার ভূমিকা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এই উপলক্ষে বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার উদ্যোগে ফুলিয়ায় এক অনুষ্ঠানে দরিদ্র ও দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন স্থানীয় সাংসদ জগন্নাথ সরকার। এদিকে ভুয়া জাতিগত শংসাপত্র চিহ্নিত করতে জেলায় জেলায় বিশেষ আধিকারিক নিয়োগ করা হচ্ছে। ব্লক পিছু একজন করে অ্যাডিশনাল ইন্সপেক্টর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে সারা রাজ্যে ২৫০র কাছাকাছি আধিকারিক নিয়োগের পরিকল্পনা রয়েছে। অবসরপ্রাপ্ত অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের ইন্সপেক্টর, সরকারি দপ্তরের এক্সটেনশন অফিসার, হেড ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্কদের এই কাজে নিয়োগ করা হবে। প্রতি মাসে তাদের ষান্মাসিক দেওয়া হবে ১২,০০০ টাকা। অভিযুক্তরা থাকায় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অবসরপ্রাপ্তরা নিয়োগ অগ্রাধিকার পাবেন। ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলায় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখনও পর্যন্ত যত ভুয়ো শংসাপত্র বিলি করা হয়েছে সেগুলি খতিয়ে দেখেই আধিকারিকরা প্রয়োজনে তা বাতিল করার সুপারিশ করতে পারবেন। এদিকে রাজ্যের সরকারি আধিকারিকদের ভিজিলেন্স বিভাগের ছাড়পত্র পাওয়ার নিয়ম পরিবর্তন আনা হয়েছে। এবার থেকে ওই ছাড়পত্র পেতে হলে তাদের নিজের ঘোষণাপত্রে বিভাগীয় প্রধান বা সংশ্লিষ্ট কর্তার স্বাক্ষর করাতে হবে। IAS, WBCS আধিকারিকদের ভিজিলেন্সের ছাড়পত্র পেতে গেলে প্রশাসনের ঠিক করে দেওয়া আধিকারিকদের থেকে তাদের ঘোষণাপত্রে স্বাক্ষর নিতে হবে। উল্লেখ্য, IAS আধিকারিকদের ক্ষেত্রে অতিরিক্ত মুখ্য সচিবের থেকে নিজেদের ঘোষণাপত্র স্বাক্ষর নিতে হবে, আর WBCS এবং WBCS এর আধিকারিকদের নিজেদের ঘোষণাপত্রে স্বাক্ষর দিতে হবে বিশেষ কমিশনার বা বরিষ্ঠ বিশেষ সচিবের থেকে। এদিকে নিয়োগের দাবিতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখানোর জন্য গত শুক্রবার ধৃত উচ্চ প্রাথমিকে ৫৯ জন চাকরি প্রার্থীর মধ্যে বাকি ৪ জনকেও কাল জামিন দিল আলিপুর আদালত। আরও ১৪ দিনের জন্য তাদের জেল হেফাজতে চেয়ে পুলিশের আবেদন কাল খারিজ করে দিন বিচারক। ২,০০০ টাকা ব্যক্তিগত খণ্ডে তাদের জামিন মঞ্জুর করেন তিনি। এর আগে শনিবার ৫৫ জন মহিলা বিক্ষোভকারীর জামিন মঞ্জুর করা হয়। এদিকে বর্তমানে
শ্রীপল্লী এলাকায় কাল এক ব্যক্তিকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত শঙ্কর ঘোষকে পুলিশ কাল গ্রেপ্তার করেছে। ধৃতকে কাল আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। এদিকে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় শুভাশিস মহন্ত ওরফে কার্তিক নামে ওই ব্যক্তিকে কাল খুন করা হয়। তিনি এলাকায় তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। মৃতের মা মন্দিরা মহন্ত গত রাতেই থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে মুর্শিদাবাদের বরুয়ান থানার অন্তর্গত কুলি চৌরাস্তা মোড়ে শৌচালয়ের কাছে কাল একটি ব্যাগ থেকে বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়ায়। ব্যাগটি থেকে 9টি বোমা পাওয়া গেছে। ও শৌচালয়ে কর্মী মানিক শেখ কাল সকালে ব্যাগগুলি দেখতে পেয়ে সিভিক ভলান্টিয়ারদের খবর দেন। যে কোনো প্রীতিকর ঘটনা এড়াতে বুড়বান থানার পুলিশ ঘটনাস্থলে ঘিরে রাখে। বম্ব স্কোয়াড গিয়ে বোমাগুলিকে নিষ্ক্রিয় করেছে। এদিকে কাল বড়দিন হয়েছে। কলকাতা সহ গোটা রাজ্যে উৎসবের মেজাজ হয়েছে। গির্জায় গির্জায় মধ্যরাতের বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু যিশুর আবির্ভাবের দিনটি উদযাপন শুরু হয়। গতরাতে মোস্ট হোলি রোজারি ক্যাথিড্রাল প্রার্থনায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়ানো। এদিকে শান্তিনিকেতনে উপাসনা গৃহে কাল পালিত হচ্ছে খ্রিস্ট উৎসব। এই উপলক্ষে কাজ মন্দির ও সাতিমতলা মোমবাতির আলোয় সাজিয়ে তোলা হয়েছে। বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক উপাসনা গৃহে অনুষ্ঠানে যোগ দিয়ে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান। এদিকে উত্তরে বাতাস বাধাপ্রাপ্ত হওয়ায় বড়দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী। সেই সঙ্গে সকাল থেকে আকাশ ঢাকা ছিল ঘন কুয়াশায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 4-5 দিন রাতের তাপমাত্রা বিশেষ হেরফের হবে না। তবে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকায় দিনের তাপমাত্রা স্বাভাবিক নিচে থাকতে পারে। কলকাতায় কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক সকালে সর্বনিম্ন তাপমাত্রা অবশ্য ছিল স্বাভাবিকের 2 ডিগ্রি ওপরে 16.9 ডিগ্রি। দর্শক বন্ধুরা।